আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার রাজনৈতিক গুরু নুরুল ইসলাম আজাদ বাচ্চু ভাই, আজ থেকে প্রায় 30 বছর আগে 1994 সালে এই বাচ্চু ভাইয়ের হাত ধরে এই খিদিরপাড়া ইউনিয়ন বিএনপির সর্বপ্রথম আমি সাংগঠনিক সম্পাদক হই। যাই হোক, আজকে এই আলোচনা সভার মূল বিষয় হচ্ছে মাদক বিরোধী আলোচনা সভা এবং সাংগঠনিক আলোচনা সভা। সংক্ষিপ্ত বলতে হলো, কিছু কথা অবশ্যই বলতে হবে। আমি সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা আজকে, সেটা মাদক। মাদক সম্বন্ধে পবিত্র কোরআনে সূরা বাকারা এবং সূরা মায়েদায় স্পষ্ট হারাম ঘোষণা করা হয়েছে, যেটা মাদক, মদ এবং জুয়া, যেটা আরবি ভাষায় খামির আল মাইস, এই দুইটা কথা সূরা বাকারা এবং সূরা মায়েদায় বলা হয়েছে যে এই দুটো জিনিস সরাসরি হারাম। যেই জিনিস পবিত্র কোরআনে হারাম বলা হয়েছে সেটার মধ্যে কোনো ভালো দিক নাই। তবে সংক্ষিপ্ত সময়ে এই মাদক সম্বন্ধে একটা কথা বলি। নেতা যদি মাদক সেবী হয়, সেই জায়গায় আপনি মাদক নির্মূল করতে পারবেন না। আপনার এই ওয়ার্ডে যদি 5 জন মদ খায়, তার মধ্যে 3 জনের বিএনপির নেতা, তার কিন্তু অনেক ক্ষমতা। সে যে মাদক ব্যবসা করবে, সেই মাদক ব্যবসায়ী সে বলবে, নেতা আপনার মাদক ফ্রি, আমার শুধু ওয়ার্ডে বিক্রি করতে দিবেন ইউনিয়নে। আগে মাদক সেবী যে নেতা আছে তারা বাদ দিতে হইবে, তাইলে মাদক নির্মূল করা সম্ভব। নেতায় যদি মদ খায়, যে ব্যবসা করে তারা তো সুবিধা দিবই। আগে চিহ্নিত করেন বিএনপি নেতা কে মদ খায়, তারে বাদ দেন, মদের ব্যবসা বাদ দিয়ে দিবেন। আসেন চাঁদাবাজি, বিচারে চাঁদা। আগে শুনছি বিচার যাই করে, কিছু কিছু দালাল আছে ভাও করে দেয়, বিচারে কত দিতে হইব। তো ওই যারা যে সমস্ত দালালরা বিভিন্ন বিচারকরে বিচারের সময় ভাগ করে দিচ্ছে, বিচারকের পক্ষে টাকা 50,000, সে যদি বর্তমানে বিএনপির নেতা হয়, চাঁদাবাজি মুক্ত করা বিএনপি করা সম্ভব না, চাঁদাবাজি মুক্ত ওয়ার্ড করা সম্ভব না, ইউনিয়ন করা সম্ভব না। যারা এই দালালগুলি আছে, দালাল থেকে আগে বাদ দেন, চাঁদাবাজ মুক্ত হয়ে যাবে।